तुझे ढूंढती है ये पागल निगाहें, ये पागल निगाहें। मैं जिंदा लेकिन कहाँ जिंदगी है, मेरी जिंदगी तू कहाँ खो गई। হ্যালো গাইস, চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো তোমরা নিশ্চয়ই থাম্বনেলটা দেখে বুঝে গেছো আজকে কি বিষয়ক ভিডিও হচ্ছে, নতুন একটা মন্দিরের খোঁজে। তো চলো শুরু করছি ভিডিওটা, সাথে থাকো। আজকে যাচ্ছি হাওড়ার ঘুষুরিতে শ্রী খাটুশ্যাম মন্দিরে। তো এই মন্দিরে কিভাবে যাবে তোমাদের পুরো ডিটেলসটা জানিয়ে দিচ্ছি। আমি যাচ্ছি বেহালা থেকে, তো আমি এখান থেকে বাস ধরে হাওড়া যাব। তোমরা যারা শিয়ালদা থেকে আসবে তারাও বাস ধরে সবাই চলে আসবে হাওড়ায়। হাওড়া থেকেই এই খাটুশ্যাম মন্দিরে যাওয়ার জন্য তোমরা অটো পেয়ে যাবে। বাসে তোমাদের হাওড়া অবধি ভাড়া পড়বে 15 টাকা। এই যে হাওড়ার এখান থেকে যে অটোগুলো ছাড়ছে দেখতে পাচ্ছ, এখানে এসে বলবে তোমরা শ্যাম মন্দির যাবে। অটোতে জনপ্রতি 20 টাকা ভাড়া নেবে, একদম শ্যাম মন্দিরের সামনেই তোমাদের নামিয়ে দেবে। খাটুশ্যাম মন্দিরের সামনে চলে এসেছি। এই যে সামনে যে মন্দিরটা দেখছো, এটা হনুমানজির মন্দির, বন্ধ আছে এখন। একটু এগিয়ে যাব। এই রাস্তাটা ধরেই কিছুটা এগিয়ে আসলেই তোমরা খাটুশ্যাম মন্দির দেখতে পাবে। তো আমিও ধীরে ধীরে এগিয়ে চললাম খাটুশ্যাম মন্দিরের উদ্দেশ্যে। দেখো আমরা ধীরে ধীরে এগিয়ে চলেছি। এই এগিয়ে গিয়েই বাঁ দিকেই পড়বে তোমাদের মন্দিরটা। তো বন্ধুরা, আমরা এই মুহূর্তে একদম চলে এসেছি খাটুশ্যাম মন্দিরের সামনে। দেখতে পাচ্ছ শ্রী শ্যাম মন্দির ঘুষুরি ধাম। আমরা একদম মন্দিরের বাইরেই অবস্থান করছি, আর মন্দিরটাকে ঠিক বাইরে থেকে এরকম দেখতে লাগছে। অসাধারণ সুন্দর দেখতে মন্দিরটা, এবং রাত্রির বেলায় আরও সুন্দর লাগবে, কারণ মন্দিরটার চারদিকে দেখতে পাচ্ছি টুনি লাইট জ্বলছে। তো আমি সকালবেলায় আসার কারণে সেই দৃশ্যটা এখন উপভোগ করতে পারলাম না। আমি এখন এই দৃশ্যটা দেখছি। রাত্রির বেলায় বাবার মন্দির আরও সুন্দর লাগবে দেখতে। আর এই মন্দিরটার বাইরেই রয়েছে পুজো দেবার ডালি কেনার জন্য দোকানও পেয়ে যাবে তোমরা, যেখান থেকে তোমরা ডালি কিনে পুজো দিতে পারবে। আর মন্দিরের বাইরেই রয়েছে এরম একটা গণেশজির মূর্তি দেখতে পাচ্ছ। এটা তোরণ দ্বার, সামনের অংশটা। এই তোরণ দ্বার দিয়েই আমাদের ধীরে ধীরে ওপর দিকে উঠে যেতে হবে। মন্দিরটা দোতলায় অবস্থান করছে। তো এবারে আমরা ধীরে ধীরে মন্দিরের ভেতরে প্রবেশ করব এবং মন্দিরের ভেতরের অংশটা তোমাদের দেখাবো। চলো প্রবেশ করি। আমরা এখন শ্যাম মন্দিরের সিঁড়ি বেয়ে ওপরের দিকে উঠছি। তোমাদের জানিয়ে দিই বন্ধুরা, এই শ্যাম মন্দির মেনলি রয়েছে রাজস্থানে। রাজস্থানে শ্যাম মন্দির হচ্ছে ভারত বিখ্যাত। আর আমাদের কলকাতায়ও এখানেও বাবার আরাধনা করা হয়। তো এখানে সেই জন্য ঘুষুরি ধামে বাবার একটা মন্দির রয়েছে। তো আমরা এই মুহূর্তে মন্দিরের ভেতরের অংশটা দেখতে পাচ্ছি। তো মন্দিরের এই ওপর দিকে দেখছো প্রচুর দেবদেবীর মূর্তি রয়েছে এখানে, আর অসম্ভব সুন্দরভাবে সাজানো হয়েছে। তোমাদের এই খাটুশ্যাম বা খাটু বাবা যিনি হলেন, তার সম্পর্কে একটি পৌরাণিক গল্প তোমাদের শোনাবো। সেটা হলো, এই খাটুশ্যাম যিনি বারবারিক, তিনি ছিলেন ভীমের নাতি। যখন কুরুক্ষেত্রের যুদ্ধ হয় তখন তিনি যুদ্ধে অংশগ্রহণ করবেন বলে এসে উপস্থিত হন, এবং এই বারবারিক বর পেয়েছিলেন যে তিনি যে কোনো যুদ্ধ 3টি বাণ অর্থাৎ তীর দ্বারাই শেষ করে দিতে পারেন। তো সেই কথা ভগবান শ্রীকৃষ্ণ জানতেন, এবং কুরুক্ষেত্র যুদ্ধের সময় যখন বারবারিক এসে উপস্থিত হন এবং জানান এই যুদ্ধে যে হেরে যাবে তিনি তার হয়ে লড়বেন, তখন শ্রীকৃষ্ণ তাকে বলেন যে বারবারিক প্রথম দিকে পাণ্ডবদের হয়ে যুদ্ধ করলেও শেষের দিকে তাকে কৌরবদের হয়েই যুদ্ধ করতে হবে, কারণ তিনি সব কিছুই জানতেন। এই কথা বারবারিককে তিনি জানান, এবং বারবারিককে মহাভারতের পুরো ঘটনা তিনি তার দিব্য সেই ঘটনা দেখান। এই কথা জানার পরে বারবারিক শ্রীকৃষ্ণের কাছে জানতে চান এখন তিনি কি করবেন। তখন শ্রীকৃষ্ণ তাকে বলেন
যে এই যুদ্ধ থেকে যদি তিনি বিরতে থাকতে চান তাহলে তিনি যেন তার শীষ তাকে দান করেন। তো ভগবান শ্রীকৃষ্ণের কথা শোনার সঙ্গে সঙ্গে বারবরিক তাকে তার শীষ দান করেন এবং বলেন, প্রভু আমি এই মহাধর্মযুদ্ধ পুরো নিজের চোখে দেখতে চাই। তখন শ্রীকৃষ্ণ তাকে বলেন সে যেন রাজস্থানের উঁচু পর্বতে গিয়েও অবস্থান করে এবং সেখান থেকে এই যুদ্ধ তিনি দেখেন এবং তাকে এই বলেও আশীর্বাদ করেন যে তিনি তার নামে অর্থাৎ খাটুশ্যাম নামে পরিচিত পাবেন তার ভক্তদের কাছে, এবং যার কপালে শ্রীকৃষ্ণ লিখে দেন সেই লেখা কেউ মুছতে পারেন না বা তাকে কেউ সুখ দিতে পারেন না। কিন্তু ভগবান বারবারিককে এই বলে আশীর্বাদ করেন যে যার কপালে তিনি দুঃখ লিখেছেন, যদি তিনি চান অর্থাৎ বারবারিক যদি তিনি চান তাহলে তিনি তার কপালে সুখ লিখতে পারেন। এই বলে তাকে আশীর্বাদ করেন এবং তিনি বলেন তিনি আজ থেকে তার নাম যেটা শ্যাম, এবং সেই শ্যাম নাম অনুযায়ী তিনি খাটুশ্যাম নামে পরিচিত হবে। আর আমরা এই মুহূর্তে এই যে খাটুশ্যাম বাবা ঘুষুরি ধামের সেই খাটু বাবাকে দর্শন করছি। বাবা খাটুশ্যাম ছাড়া এই মন্দিরের একপাশে অবস্থান করছেন মা শেরাবালি, এটা হচ্ছে তার মন্দির। আর মা শেরাবালির পাশেই ঠিক অবস্থান করছেন রাধা কৃষ্ণ। খাটুশ্যাম বাবার বাঁ পাশে ঠিক মন্দিরটি হচ্ছে হনুমানজি। আর তার পাশেই অবস্থান করছেন দেবাদিদেব মহাদেব এবং মাতা পার্বতী। এছাড়াও মন্দিরের বিভিন্ন দেওয়ালে আরও প্রচুর দেবদেবীর এখানে মূর্তি রয়েছে, সেটাও তোমাদের একবার দেখাবার চেষ্টা করব। প্রচুর ভক্ত সমাগমও এখন ঘটেছে। দেখো, ইনি হলেন শ্রী দেবসর মাতা। আমরা এই মুহূর্তে খাটুশ্যাম বাবার দরবারের ঠিক বাইরেটায় দাঁড়িয়ে আছি, আর দেখতে পাচ্ছি প্রচুর মানুষ এই বাবার
মন্দিরটিকে প্রদক্ষিণ করছে। তোমরা দেখতে পাচ্ছ প্রচুর মানুষ, ভক্ত, বাবার ভক্তরা এই মন্দিরকে প্রদক্ষিণ করছে এবং তাদের অনেকের হাতে দেখতে পাচ্ছি মালা রয়েছে। সেই মালা জপতে জপতে তারা বাবার মন্দিরটি প্রদক্ষিণ করছে। দেখতে পাচ্ছ তোমরাও, তারা সবাই মন্দির প্রদক্ষিণ করছে। আমি নিজে তোমাদের একবার মন্দিরের ভেতরের অংশটা দেখিয়ে দিচ্ছি। দেখো মন্দিরের ভেতরের অংশটা। বাবার মন্দির প্রদক্ষিণ করার জন্য আমিও প্রবেশ করলাম। আর এখানে দেখো প্রচুর নারকেল বাঁধা আছে দেয়ালে। যাদের মনোবাঞ্ছনা কিছু থাকে তারা এরমভাবে নারকেল বেঁধে যায়। এই আমরা বাবার কক্ষ থেকে বাবার মন্দিরটা প্রদক্ষিণ করছি, দেখতেই পাচ্ছ। এই আমরা প্রদক্ষিণ করে বেরিয়ে এলাম এই মুহূর্তে। তো বন্ধুরা, আজকের এই ছিল খাটুশ্যাম নিয়ে আমার একটা ছোট্ট উপস্থাপন। যদি তোমাদের ভালো লাগে তো ভিডিওটা তাহলে একটা লাইক করো, আর এরকম ভিডিও যদি আরও পেতে চাও তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, তো ভিডিওটা শেয়ার করে দিও। আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। জয় খাটুশ্যাম, সবাই ভালো থাকো। তাড়াতাড়ি তোমাদের একটা নেক্সট ভিডিও দিয়ে দেবো।